गाइज वेलकम बैक टू आवर चैनल। आज के चले एसेছি পিসি আর দিদি বোনের সাথে বিয়ে বাড়ি শপিং করতে। এর আগের ব্লগে দেখেছিলে আমরা এসেছিলাম আদি ঢাকেশ্বরীতে, এই বছর চলে এসেছি আদি ইন্ডিয়ান সিল্ক হাউসে। তাহলে চলো এখানকার কালেকশনগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। ফার্স্টেই শুরু করলো স্বর্ণচুরি শাড়ি দিয়ে। এই সময় এখানে আসার মূল কারণ হলো সামনেই আমার আরেক দিদির বিয়ে। তো পুজোর সময় যেহেতু কিছু অসুবিধা থাকায় টাইম বের করে আর পুজোর শপিং বাবার থেকে শাড়ি নেওয়া হয়নি, তাই সামনে যখন দিদির বিয়ে তাই একটা দিন সবাই সময় বার করে আমরা সবাই মিলেই আসলাম। এখন যেই প্যাটার্নের পাশমিনা সিল্ক দেখানো হচ্ছে এই সেম শাড়ি এর আগের বছর পুজোতেই আমি নিয়েছিলাম এই সেম কালারেরই। তাই ভাবলাম এই সব শাড়ির থেকে আমাদের শেষ পর্যন্ত চোখে আটকালো বেনারসিতে গিয়ে, কারণ বিয়ের দিন একটি সাবেকি সাজলে বেশ ভালোই দেখাবে, তাই না? কিন্তু এই শাড়িটাও আমাদের খুব সুন্দর লেগেছিল, এটাও আমরা আলাদা করে রাখতে বলেছিলাম, বাট লাস্টে গিয়ে সেই বেনারসিতেই আমরা আটকে পড়লাম। কিছু শাড়ি দেখানোর পরে এই শাড়িটা আর এই ময়ূরকণ্ঠী কালারের শাড়িটা আমাদের খুব পছন্দ হয়েছিল। তো দেখা যাক কোনটা নিই। ফার্স্টে তো এই দুটো শাড়ি আমার আর ছোট পিসির জন্য সিলেক্ট করা হলো। তারপর সিলেক্ট করার পালা ছিল মায়ের শাড়ি। মা বিয়ের দিন কোন শাড়িটা পরবে। অনেক রকমই শাড়ি দেখলাম, কিন্তু এই সবুজ আর লালের শাড়িটার থেকে আর চোখ ফেরাতে পারলাম না। তারপরে দেখছিলাম দিদিকে আইবুড়ো ভাতে কি শাড়ি দেয়া হবে। তো আমরা সবাই মিলেই সিলেক্ট করে নিলাম। তারপরে দেখছিলাম, একটা কথা না বললেই নয়, তোমরা কিন্তু এখানে তোমাদের বাজেট অনুযায়ী শাড়ি পেয়ে যাবে। আর এখানে কিন্তু শুধু শাড়িই নয়, প্রচুর পরিমাণে লেহেঙ্গার কালেকশনও রয়েছে, তোমরা এসে কিন্তু দেখতেই পারো। তারপরে আমরা বিলিং করে এখান থেকে বেরিয়ে পড়লাম। আমরা আদি ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে একটা ট্যাক্সি নিয়ে সোজা চলে যাচ্ছি হাতিবাগান। শাড়ি কিনলাম, এবার ম্যাচিং জুয়েলারিও তো কিনতে হবে নাকি, তাই জন্যই চলে যাচ্ছিলাম হাতিবাগানে। হাতিবাগানের রাস্তায় যেতে যেতে সামনে যেহেতু তখন ক্রিসমাস ছিল, এত সুন্দরভাবে সান্তা তারপরে ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো ছিল, এত ভালো লাগছিল, মনে হচ্ছিল সব কিছুই নিয়ে চলে যায়। রাস্তা দিয়ে এত জিনিস দেখতে দেখতে আসার সময় ফাইনালি আমরা শপিং করার জন্য নেমেই পড়লাম। তবে একটা কথা কিন্তু অবশ্যই জানা দরকার, হাতিবাগানে শপিং করতে আসলে অবশ্যই তোমাদের বার্গেনিং স্কিলটা থাকা দরকার। ওরা কিন্তু অস্বাভাবিক দাম চেয়ে বসবে, কিন্তু তোমাদের কথা দিয়ে তাদের থেকে জিনিস কিনতে হবে। হাতিবাগানে ইমিটেশন জুয়েলারি আর ইয়াররিংস দেখলে তো তোমাদের মন একদম পাগল হয়ে যাবে, মনে হবে সব কিছুই যেন নিয়ে যায়। এত চুড়ির কালেকশন, এত ব্যাগ। আমি কিন্তু আমার বিয়ের যে গায়ে হলুদের ফুলের গয়না সব কিন্তু এখান থেকেই নেওয়া, হাতিবাগান থেকে। আমার আর বোনের এইসব দেখতে দেখতেও যে এখানে চোখ আটকায় সেইটা হলো এই পুতুলগুলো। পুতুল দেখলে আমরা দুজনেই পাগল। এখানে আমরা প্রচুর শপিং করি, তোমাদের না হয় নেক্সট একটা ব্লগে দেখিয়ে দেব। এখানে আমরা কিছু কুর্তিও পছন্দ করেছিলাম, সব কিছুর আর ভিডিও করা সম্ভব হয়নি, নেক্সট ব্লগে দেখিয়ে দেব। পরের দিন আমি আর ছুক্কি চলে আসলাম নিউ মার্কেটে, মানে এসপ্ল্যানেটে। এখানেও কিন্তু প্রচুর কুর্তির কালেকশন, আর খুবই কম দামে। যেমন কলকাতায় হাতিবাগান শপিং স্ট্রিট, তেমনই এসপ্ল্যানেটও হচ্ছে আরেকটা শপিং স্ট্রিট। সবাই তো জানোই মোটামুটি।
এখানে প্রচুর ব্যাগের কালেকশান, ড্রেসের কালেকশান, জুতোর কালেকশান প্রচুর পরিমাণে রয়েছে। তো আমারও একটা জুতো পছন্দ হয়ে গেছে, ভেবেছি নিয়ে নেবো। এখানে যেমন জুতো আছে, ব্যাগ আছে, কুর্তি আছে, তেমনি জুয়েলারির কালেকশানও আছে। ব্যাগ তো অনেকগুলোই পছন্দ হয়েছিল, কিন্তু আর নেওয়া আর হলো না। চলো তোমাদেরকে ক্রিসমাসের টাইমে কেমন কি কালেকশান উঠেছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। ক্রিসমাস হচ্ছে আর সান্তা ক্লজের জিনিসপত্র থাকবে না সেটা তো একদমই হতে পারে না। আমরা শপিং করে টায়ার্ড হয়ে গিয়ে চুক্কি এখানে চা খেয়ে নিল, তারপরে আমরা এখানে ক্রিসমাস ট্রির সাথে কিছু ছবি তুলে নিলাম। এখানে এসেও প্রচুর শপিং করেছি, সব কিছু আর ভিডিওতে আমি দেখাতে পারিনি। বাড়ি গিয়ে তোমাদেরকে একটা ব্লগে দেখিয়ে দেব। নেক্সট মর্নিংয়ে ট্রেন ধরে চলে এলাম বেথুয়াতে। তাহলে চলো আজকের মতো টাটা।